বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, চরম ভোগান্তিতে রোগীরা। মোহাম্মদ রুকনুজ্জামান খান রুকনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটে ভুগছে। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি গত 2 বছর আগে প্রশাসনিক অনুমোদন পেলেও এখনও 50 শয্যার জনবলের অনুমোদন পায়নি। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন গড়ে 4 শতাধিকের অধিক রোগী এখানে চিকিৎসা নিতে আসলেও পর্যাপ্ত জনবল না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, মেকানিক, আয়া, দারোয়ান, বাবুর্চি, ওয়ার্ড বয়, সুইপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল সংকটে তীব্র আকার ধারণ করেছে। কম জনবল নিয়ে হাসপাতাল পরিচালনা করতে গিয়ে প্রায়ই সময়ই রোগীদের সাথে হাসপাতালের স্টাফদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। জনবল সংকট থাকায় একজন স্টাফকে ডিউটির বাইরেও অতিরিক্ত সময় ডিউটি করতে হচ্ছে। এতে স্টাফদের মধ্যেও হতাশা বিরাজ করছে। বর্তমানে 17 জন চিকিৎসকের মধ্যে রয়েছেন 8 জন, 25 জন নার্সের মধ্যে রয়েছেন 13 জন, স্বাস্থ্য সহকারী 35 জনের মধ্যে 19 জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক 7 জনের মধ্যে রয়েছে মাত্র 1 জন, এবং স্বাস্থ্য পরিদর্শক 2 জনের মধ্যে 1 জন এবং কম্পিউটার অপারেটর 3 জনের মধ্যে 1 জন। এছাড়াও বিভিন্ন পদে রয়েছে সংকট। ফলে হাসপাতালের পরিবেশ পূর্ণ রাখা এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা দুঃসাধ্য হয়ে পড়েছে। এই জনবল সংকট থাকার কারণে উপজেলার সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবস্থায় আছে 4 জন মেডিকেল অফিসার, 1 জন আরএমও, 1 জন কনসালটেন্ট এবং আমাদের ইএজিপিও আছে। কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা আর কি, মেডিকেল অফিসার আমাদের যে কয়জন থাকার কথা তার অর্ধেকেরও অনেক কম আছে। এই 4 জনে তো আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে পারতেছি না। তো আমাদের জন্য বহির্বিভাগ চালানোটা একদমই আমরা পারতেছি না বললেই চলে। জনবল সংকট আর যে জিনিসটা বারবার চলে আসতেছে, আমরা নতুন বিল্ডিং কেন চালু করি না। নতুন বিল্ডিং কিন্তু আমাদের চালু আছে। নিচতলায় আমাদের আউটডোর কনসালটেন্ট রুম, ডেন্টাল, আইএমসিআই, এনসিডি কর্নার, টেলিমেডিসিন এবং সাই টিকাদান কেন্দ্র এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের কার্যক্রম চালু আছে। 2 তলায় আমাদের এএনসি, পিএনসি, ভায়া সিবি, লেবার রুম এবং সিজারিয়ান কার্যক্রম চালু আছে। 3 তলায় আমাদের কনফারেন্স রুম চালু আছে। ফিল্ড স্টাফদের একটা রুম আছে, কনফারেন্স এটাও চালু আছে। নার্সিং সুপারভাইজারের রুমও চালু আছে এবং সমাজসেবা কার্যক্রম এবং আমাদের এসআই সাহেবের জন্য রুম আছে। কিন্তু কেবিনগুলো আমাদের চালু আছে। এটা 325 টাকা বরাদ্দ। বলছিলাম যে এই যে স্যার, এই যে বিগত 2 বছর আগে প্রশাসনিক বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা অনুমোদন পাইলেও লোকবলের কিন্তু স্যার এখনো অনুমোদন হয়নি। এই বিষয়ে একটু জানতে চাইছিলাম স্যার, কেন বিষয়টা এরকম? এই বিষয়ে আসলে মন্ত্রণালয়ের ব্যাপার। এখন তো ফান্ড নাই, অনুমোদন হলো লোকবল, জনবল দিতে গেলে তো জনবল দিলে লোক নিয়োগ করতে হয়, লোক নিয়োগ বাজেট লাগে। একটা লোক নিয়োগ করতে হেলথে 14টা মন্ত্রণালয়ে ফাইল করে ঘোরা লাগে। আমাদের মন্ত্রণালয়টা বাজেটই নেই, হেলথে বাজেট কম। এখন নতুন করে তো আমরা লোক নিতে পারছি না। এই জন্য এই বারাকটা না, বাংলাদেশের বহু হসপিটাল এরকম প্রশাসনিক অনুমোদনের পরে আর আগাচ্ছে। তাইলে স্যার এই যে 31 শয্যা যে ছিল, ওই 31 শয্যার এই লোকবল তো নাই। 50 বেড আছে ওখানে, 50 বেড রোগী তো পারবে না, কিন্তু স্যার ওই যে রোগী কয়টা ভর্তি আছে সেটা থেকে না স্যার, আমি বলছি যে 31 শয্যার যে লোকবল থাকার কথা, আগে যে 31 শয্যা ছিল এইটারও লোকবল তো নাই। এটাও তো অনেক নাই। এটা সারা বাংলাদেশের এক চিত্র ভাই। আমাদের অনেক বছর অনেক পদে নিয়োগ নেই, 15 বছর হয়েছে। জি স্যার। হ্যাঁ, আমাদের লোক নেই। আমরা তো 31 বেড কেন, 31 বেডের যে লোকবল 106 জনের ধারে কাছে তো নাই। কোনো হসপিটালেই লোকবল নাই। ডাক্তার থেকে শুরু করে, ডাক্তার তো আসে 2-4-5 বছর পর অনেকগুলো আসে, তারপর হয়তো চলে যায়। কিন্তু এই যে মনে করেন আমাদের শেখ মহিলাজি যারা এসিস্ট্যান্ট, তারপরে উপরে নার্স আর এই যে 3 চতুর্থ নিয়োগ তো হয়ই না। এই যে নেত্রকোনায় মনে করেন আছে কত বছর, 18 সালে একবার নিয়োগ হয়নি, 24 একবার নিয়োগ হয়নি। এখন আমি করার চেষ্টা করতেছি। এখন এই পদগুলো 10 টাকা পড়ে আছে বহু বছর। সার্ভিস একটা প্রতিষ্ঠান চালায় শুধু ডাক্তার নার্সের চলে না, অন্য লোকও তো লাগে আসলে। এটা তো মিলিত একটা কম্বাইন্ড এফোর্ট, তাই না? সবাই মিলে জিনিসটা করতে হবে। তো তার কারণে আসলে জনবল একটা বিরাট সংকট আমাদের জন্য। বিশেষ করে আমাদের জিপিও শ্রেণী, 14 শ্রেণী খারাপ অবস্থা। আজকে 15
15-20 বছরের মতো নিয়োগ হয় না। জি স্যার। আমরা এই জন্য প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে যাচ্ছে আমাদের জন্য। ওকে